একদিন। টাটা, গোজবার সাথে আসবো, ঠিক আছে? তোরা তখন বড় হয়ে যাস। সোনু রে, তোকে যা মিস করছি না আমি, আমার থেকে ভালো করে আর কেউ জানে না। গুড মর্নিং গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন আমরা চললাম মতি ঝর্ণার দিকে। তো হঠাৎ করে একটা প্ল্যান হলো, আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে হচ্ছে গিয়ে বুড়িদি যে ফোন করে বললো যে আমরা এখন মতি ঝর্ণা যাবো। তো আমি স্কুল থেকে তাড়াতাড়ি ঝটপট করে ছুটি নিয়ে রেডি সেডি হয়ে চলে এসেছি। আর এখন বাজছে 12টা, অনেকটা লেট হয়ে গেছে। তো এখানে জামাইবাবু হচ্ছে গিয়ে ইসে করছে, পাম্প করলো। তো জামাইবাবুরা বেরোলো আর আমরাও বেরোবো এখন। তো চলো হচ্ছে গিয়ে যেতে যেতে কথা হচ্ছে, ঠিক আছে? টাটা। আমরা রওনা দিয়ে দিয়েছি। প্রচুর হাওয়া হচ্ছে, কিন্তু হাওয়া যাবে না। তো চলো পরে দেখা হচ্ছে। আর অনেক হাওয়া, অনেক হাওয়া। আর পুরীদিরা আগে গেছে, তো আমরা যাচ্ছি আর কি। তো চলো ওকে। Never been a fan of the hills. You feel like when Technicolor first arrived. It looks something that I've never seen. গাইস, এখন আমরা গিয়ে পেট্রোল ভরতে যাচ্ছি। আর রাস্তায় অনেক ভিড় ছিল, তাই আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো চলো দেখো, সবাই এখন এখানে ওই যে ওখানে অর্পিতা জায়গা আছে। তো চলো, 2 ঘন্টার রাস্তা, অনেক কিছু দেখানো বাকি আছে। তো চলো সাথে থেকো ভিডিওটাকে, আর পুরোটা লাস্ট অব দেখবা, অনেক মজা হবে। তো চলো, অনেক সময় কথা হচ্ছে, ঠিক আছে? গাইস, দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ। সোনুরে, তোকে যা মিস করছি না আমি, আমার থেকে ভালো করে আর কেউ জানে না। জাস্ট অসাধারণ, অসাধারণ। যত জল, ও দারুণ দারুণ, অপূর্ব জিনিস একটা। এটা হচ্ছে গিয়ে মানিকচকে ঢুকে গেছি আমরা, আর এটা হচ্ছে মানিকচকের ফেরিঘাট। তো এখন আপাতত লঞ্চ চলছে না, তাই নৌকাগুলো আছে। জানি না কখন লঞ্চ আসবে, লঞ্চে করেই আমরা যাবো। জাস্ট অসাধারণ। দেখো, একটা বাদর নামছে জলের মধ্যে। এখানে অর্পিতা, আপনার বক্তব্য? দেখো সেই কিন্তু জায়গাটা, দেখতে পাচ্ছ, এখন নৌকায় করে যাচ্ছে। বুড়িদি ভয় পেয়ে গেছে পুরো। আমি কেন চলে এসেছি আমরা নৌকায়। আর সেই সেই একটা জায়গা, জাস্ট অসাধারণ। গাইজ, আমরা ছিলাম ওখানটাতে, আর ঘাট থেকে নৌকা ছেড়ে দিয়েছে, আর আমরা এখন এখানে আছি। আর ওই পার জানি না, এখন ওই পার দেখা যাচ্ছে না। তো আমরা সেই মজা করছি। আর প্রথমবার এবার এই নৌকায় উঠলাম, আর গঙ্গা নদী, সেই জাস্ট অসাধারণ। আমি জায়গাটাতে এসে দারুণ দারুণ একটা মজা নিচ্ছি, সেই জলের ঢেউ। ওখানে যায় গাড়ির মধ্যে, এখানে পুরীর চিন্তায় পড়ে গেছে। গাইস, আমরা ওই পার থেকে এই পারে চলে এসেছি। আর এখানে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে বড় বড়, কি সুন্দর দেখতে। জাস্ট অসাধারণ জায়গাটা। এখনো আরো 1 ঘন্টার রাস্তা। স্কুলে কোনো কাজ ছিল না, নাম দিচ্ছিল। ওই যে একটা মন্দির, আর আমরা এখন অনেকটা উঁচুতে আছি। না,
নিচে আছি, উপরে উঠতে হচ্ছে। মোটা হয়ে গেছি, হাঁটতে পারছি না। ওয়াও জায়গাটা, এখানে একটা পার্ক। গাইজ আমরা মতি ঝর্ণায় চলে এসেছি। ঝর্ণার ওই যে ঝর্ণা, সেই জায়গাটা। কিন্তু 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 ঝর্ণার ওখানে কাজ চলছে, তাই আমরা ওখানে আর স্নান করতে পারছি না। তো জানি না কী হবে। আর এই যে একটা পুকুর, পুকুর কিন্তু হ্যাঁ আমরা স্নান করতে পারলাম না, এটা দুঃখের কথা। আমরা এখানে চলে এসেছি, স্নান করবো কিনা জানি না, কিন্তু ওই যে ঝর্ণার কাজ চলছে। গাইজ আমরা চেঞ্জ করে চলে এসেছি, আর এখানে আমি একটা ফ্রক পরেছি, আর হচ্ছে গিয়ে প্রচুর গরম। আর ওই যে আর চলো আমি এখন যাবো, আর ওখানে পুজো এখন চেঞ্জ করতে গেল, তো চেঞ্জ করে এসেই আমরা স্নান করবো। আর ওই যে ঝর্ণাটা তো হচ্ছে জলের একটা কাজ চলছে ওখানে, তাই জন্য ওখানে করার জন্য এইখানটা তোমরা স্নান করবে। চলো কিছুক্ষণ বাদেই স্নান করবো, ঠিক আছে গাইস? আমাদের স্নান করা কমপ্লিট, আর আমরা এখন বাড়ি যাবো। এখন ঘড়ি নেই আমার হাতে, সরি, ঠিক জানি না, প্রায় 4:30-5টা বাজছে হয়তো। তো এখানে একটা মন্দির আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তোমাদেরকে দেখাচ্ছে না দর্শক, রাধে রাধে। এখন ঝর্ণার জল নেই, কারণ হচ্ছে কি কোনো কাজ আছে, মানে জল আছে, পড়ছে আর কি ঝর্ণার জল, কিন্তু সেটা অল্প পরিমাণে। আর এখন হচ্ছে গিয়ে ঝর্ণায় জল নাই। আর দেখতে পাচ্ছ এই যে এই মন্দিরটার ভেতরে আমরা সবাই একসাথে যাবো। দাঁড়াও, আসেনি, ওরা আসে, তারপরেই যাবো। অত উঁচু থেকে জল। আমরা এখন ওই মন্দিরে গেলাম আর পুজো দিলাম, তো এখন আমরা বাড়ি থেকে রওনা হবো। আর পরে দেখা হচ্ছে, এখন প্রচণ্ড খিদা পেয়েছে, খাবো। তো খাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অনেকটা রাস্তা যেতে হবে, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। আবার কিছুক্ষণ বাদে গাড়ি চালাবে, আর আমরা বসে থাকবো, তবুও অস্বস্তি লাগছে। তো চলো অন্য সময় দেখা হচ্ছে। এ বাদর, এটা বাচ্চা নতুন, কদিন আগেই হয়েছে। ওই যে আর একটা নতুন বাচ্চা, ওই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা, ও কি কিউট দেখতে ভাই। আমি থাকবো না এখানে, পরে দেখা হবে অন্য একদিন। টাটা, গোজবার সাথে আসবো, ঠিক আছে? তোরা তখন বড় হয়ে যাস। এই যে দেবু দাদাও ব্লগ করছে, ব্লগার, বড় সড়ো ব্লগার। এই বাচ্চাটা ভিজে গেছে। তো চলো মতি ঝর্ণা, আজকের মতো টাটা, অন্য আরেকদিন গোজবার সাথে দেখা হচ্ছে। ওকে, দাঁড়া দাঁড়া। আমরা এখন কত উঁচুতে উঠবো তোমরা দেখে নাও। মতি ঝর্ণা টাটা, আবার একদিন দেখা হবে। আজকের মতো টাটা, আমরা এখন যাচ্ছি। তো গাইজ আমরা অনেক কষ্টে এতক্ষণে ওই সন্ধ্যা, প্রায় সন্ধ্যা কটা বাজছে, 6:30, 6:30টার সময় আমরা এসেছি রাজমহল ঘাটে, দেখতেই পাচ্ছ। আর এখানে একটা লাস্ট নৌকা আছে, নৌকাটা যাবে কিনা ঠিক জানি না, বললেও যাবে, কিন্তু আদৌ যাবে কিনা সেটা জানি না, লোকজন নাই, তাই আমরা এখানে বসে আছি। আর পুরো 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 এনার্জি শেষ, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। তো চলো অন্য সময় দেখা হচ্ছে, কথা হচ্ছে। গাইজ এখন হচ্ছে গিয়ে 4:04 বাজে, আর এখন নৌকাটা ছাড়লো, আমরা সেই 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 মজা করছি, সেই হাওয়া। আর হচ্ছে গিয়ে পুরো ফাঁকা, কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি, তো চলো অন্য সময় দেখা যাবে। তারাও দেখাচ্ছি তোমাদের নৌকায় আমরা ছাড়া আর কেউ নাই, আমরা স্পেশাল প্যাসেঞ্জার। এই যে জামাইবাবু, অর্পিতা, বুলদি,
চলে এসেছি, আর নৌকাটা এইখানকারই, তাই জন্য আর কি আসলো নৌকাটা, না হলে আসতো না। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। 4 ঘন্টার রাস্তা, 8 ঘন্টায় আসলাম, তো এখন অনেকটা রাস্তা বাকি আছে, পরে দেখা হচ্ছে, টাটা। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আমরা ঠিকভাবে বাড়িতে পৌঁছে গেছি, আর প্রচণ্ড টায়ার্ড, আমার গলা থেকে কিছু বেরোচ্ছে না, তো কিছু করার নেই। এখন যাবো, স্নান করবো আর ঘুমাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। অন্য একটা ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। গুড নাইট।